জয় মা কালী, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। একটা আইসক্রিম, দুটো খদ্দের উঠে ভগবান, ছেড়ে দিলেই দৌড়াচ্ছে। দেখো আমরা এসেছি ঘুরতে, আর সোনার বাবার গাড়িতে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য এসছে গাড়িটা ঠিক করাতে। চলো একটা ছবি তুলি। হ্যাঁ এসো না, তাকাবি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই সংসার আবার একটা নতুন ভিডিওতে। তো একাদশীর এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টে তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাড়ির ভিডিও সবটাই শেয়ার করেছি। আজকে বহুত দিন ধরে না আমার ইচ্ছা হচ্ছে একটু সংগ্রামপুর মন্দিরে যেতে। তো প্রথমেই তো গাড়ি টাড়িগুলো ঠিকঠাক করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো দেখতে থেকে একটু ঘুরে আসি এখান থেকে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরে ঢুকি। গাড়ি চালাচ্ছিস? বিল্ডিং। আমরা এখন যাচ্ছি সংগ্রামপুর মন্দিরে রাত 12টার সময়। ওই মন্টুনি, হ্যাঁ এত নিঃশব্দ কেন মন্দির? আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। তো ওখানে গাড়িটা রেখে এবার আমরা ঢুকবো ভিতরে। আর মন্দিরের মধ্যে গান হচ্ছে, এখন সন্ধ্যেবেলা যেহেতু এসছে আরতি হচ্ছে। তো বহু দিনের ইচ্ছেটা পূরণ হলো, অনেক দিন থেকেই ভাবছিলাম। চলে এসেছি, দেখো মাকে তোমরাও একটু দর্শন করে নাও। এখানে কতগুলো শিব ঠাকুর আছে দেখো, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর ওখানে শিব ঠাকুরের আলাদা আসন আছে। এখানে এটা মনে হচ্ছে মা শীতলা, ঠিক বুঝতে পারছি না আমি। আর এখানে মা কালী তো আছে। তো আমরা না চলে এসেছি এর মধ্যে, হঠাৎ দেখি এখানে বিয়ের আয়োজন হচ্ছে। তো ভাবলাম একটু দেখে যাব না তাই হয়। তো প্রথমে যাই, মাকে একটু দর্শন করে নিই ভালোভাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমার শুনুন নমস্কার করার ভাবটা একটু শুধু তোমরা দেখো। আমার মেয়েটা না ঠাকুরের প্রতি খুব ভক্তি হয়েছে। ধূপ দেখানো, উলু দেওয়া, সন্ধে দেওয়া, পুজো দেওয়া, আমার সাথে সবটাই করতে চায়। আমি তো সবসময় করতে পারি না, আমার বড় মা করে। তো আমি যখনই যাই আমার সঙ্গে সঙ্গে যাই, করার চেষ্টা করে, উলুও দিতে পারে। তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, আশীর্বাদ করো, ও যেন ভক্তিমতী হয়ে উঠতে পারে, মায়ের চরণে, ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে পারে। যারা সংগ্রামপুর মন্দিরে গেছো তোমরা তো জানোই, প্রথমেই বাবার কাছে যেতে নন্দী মহারাজ ওখানে বসে থাকেন। আর এখানে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, নমস্কার করবে, বাবা নমস্কার করছে, স্কোপ খুঁজছে। তো এবার যাবে নমস্কার করতে, দেখো। তো তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে সবটা দেখলাম। দেখে এই দেখো বাবার শিবলিঙ্গটাও কত সুন্দর, একটা ছবি তুললাম, সেই জন্য আমি ক্যামেরাটা আবার কাট করে নিয়েছিলাম। আর এইবার নমস্কারটা তোমরা দেখো। তুমি একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার মেয়ের জন্য, যেন অনেক বেশি ভক্তিমতী হতে পারে। এবার উপরে উঠে যাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে মন্দিরে অনেক জায়গা আছে ছোট ছোট ঠাকুরের, তো সেখানে চলে আসলাম। এই যে প্রথমে আছে জয় শ্রীরাম লেখা, হনুমানজি, আর তারপরে একটা রামকৃষ্ণদেবের মূর্তিও আছে। সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এখান থেকে নমস্কার করে চলে এসেছি রামকৃষ্ণদেবের মূর্তির পাশে। এখানে হনুমানজিও আছেন, ওখান থেকেও দেখা হয়ে গেছে। এবার পুরো নাট মন্দিরটা দেখো কত সুন্দর। এই দেখো নাট মন্দিরে সবাই বসে আছে, ওই যে মাকে দর্শন করলাম। আর এই যে ছেলেপেলেগুলো, এই যে বিয়ে হচ্ছে দেখো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এরকম বিরল জিনিস, মানে বিয়ে দেখেছি কিন্তু এইভাবে না, এই পালিয়ে এসে বিয়ে করাটা কোনো সময় দেখা হয়নি। তো সেটা এখানে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর প্রতিদিন বলছে চলো চলো বাড়ি চলো, আমি যে দাঁড়াও না, সিঁদুরদানটা হয়ে যাক তারপর যাবো। তো ফাইনালি এখানে সিঁদুরদান চলছে, হয়ে গেলে আমরা বাড়ি যাব। তো মেয়েটা চলে এসছে কত আশা নিয়ে বিয়ে করতে, আমাদের ভবিষ্যৎ জীবন যেন ভালো হয়, ঠাকুর ভালো করুক। এইভাবে বিয়ে করলেই তো হয়, পয়সা খরচ হয় না। তারপর হচ্ছে সারাদিন না খেয়ে থেকে উপোস করা, কত নিয়ম কানুন, কত কিছু করেছি আমরা বিয়ে করার সময়। এরা আসলেও দুপুরবেলা হয়তো মাংস ভাতও খেয়েছে, তাও তো জানি না। তো খাওয়া দাওয়া যা যা নিয়ম হয় সব কিছু নিয়মে এখানে হয়েছে। আর
দেখো হস্তবন্ধ, এইটা ওদের বাবা হয়েছে, সম্প্রদান করতে হবে মেয়ে, সব নিয়ম যা যা নিয়ম সব কিছুই হয়েছে। বেশ ভালো লাগলো দেখে। দেখে বেরিয়ে আমরা চলে আসছি একটু রোল খাবো। তো রোলের দোকানে এখানে বসে আছি আর আমার মেয়ে নাচ করেই যাচ্ছে আর আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো জামা আর প্যান্টটা না পরেছি, হঠাৎ করে আমার ম্যাচিং হয়ে গেছে, তখন আমি খেয়াল করেও পরিনি। একটুখানি দিয়েছিলাম, দেখো ঝাল লেগেছে। তো এখান থেকে চলে এসেছি বসিরহাটে, একটা নতুন দোকান দিয়েছে ফালুদার। তো এখান থেকে এই যে কোন আইসক্রিমগুলো, যে কমলা যে কোন হয়, ওগুলো আগে 5 টাকা 2 টাকায় পাওয়া যেত। ওই আইসক্রিমগুলো খেতে না আমার খুব ভালো লাগে, তো সেটাই নিয়েছিলাম খেতে। দেখো দেখো এখানে বাপ আর মেয়ে মারপিট করে যাচ্ছে সমানে। একটা আইসক্রিম, 2টো খদ্দের, উঠে ভগবান। খাবারগুলোতে এরকম খাস না যে ছাড়বে না, এদিকে মেয়ে ছাড়বে না, এদিকে বাবা ছাড়বে না, দেখা যাক এখন যেতে। বসিরহাটের ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে আলো। ব্রিজের মধ্যে আলো নেই, আলো ছিল মনে হয় আগে, এখন তো দেখছি না। তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে একটু প্রসাদ পেলাম, মায়ের মন্দিরে বাৎসরিক পুজো ছিল, ওখান থেকে পায়েস প্রসাদ নিয়ে এসেছি। আমার তো এমনিতেই ভালো লাগে পায়েস, আর তাতে মায়ের প্রসাদ, বাহ ঠাকুর। মায়ের দর্শন করলাম বলে মা প্রসাদও পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম আজকে আর কোনো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে হচ্ছে 4 জুন, জুন। তো আজকে ভোটের রেজাল্ট, তো ভেবেছিলাম আর কিছু ভ্লগ শেয়ার করব না। কাল করে রেখেছিলাম, আমরা ঘুরতে গেছিলাম একাদশীর দিন। তো বাড়িরগুলো শেয়ার করা হয়েছে, ঘুরতে গেছিলাম সেগুলো শেয়ার করা হয়নি। তো তোমরা তো দেখে নিলে। তো এখন দেখি হঠাৎই ভাই খাবার নিয়ে এসছে, বাবা ভাই, ওরা বিডিও অফিসের থেকে কাজে এসছে আমাদের ভ্যাবলার কলেজে। তো খাবার নিয়ে এসছে, তো এখন কী নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমার ভিডিওটা করা। তো চলো তোমাদেরকে দেখাই। একাদশীর দিন তো কেটে গেল, দেখলে এটা হচ্ছে পরদিনকার ভিডিও, তোমাদের সঙ্গে তো আগেই বললাম। তো এই দেখো ভাই খাবার দিয়ে গেছে, এরকম টিফিন ওদেরকে দেয়, ওরা আবার বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে সেটা। তো এখানে যেহেতু ধারেই কাজ করছিল দিয়ে গেছে। এখানে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস বলতে পোলাও মতো, শুধু ওতে কাজু আর কিশমিশ দেওয়া। সঙ্গে আছে চিকেন কষা, সাথে পেপসি, স্যালাড এগুলোও আছে। তখন সুন্দর করে আমি প্লেটে বেড়ে নেব, নিয়ে খাবো। আর শুনু বাবাকেও দেবো, 2টো দিয়ে গেছে। আর আরও কত খাবার বাবারা বাড়ি নিয়ে যায়, তো বেশ ভালো খাওয়া দাওয়া দেয় ওখানে। মানে দেখো সুন্দর করে আমি প্লেটে বেড়েও নিয়েছি, আমি খাবো আর প্রতিদেবকেও দেবো। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এর মধ্যে আবার একটা লেগ পিসও আছে। আহা হা হা। আমার ভাই না এখন বিশাল বড় হয়ে গেছে বুঝলে, বিশাল দায়িত্ব, বিশাল জ্ঞান হয়েছে। তো এখানে আমি খাচ্ছি, আর প্রসেনজিৎ এসেছিল আবার পরে, ওর গলায় দেখো আইকন। সবাই এসে একটু একটু করে ঘুরে গেছে, বাড়ি চলে যাবে। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।